আমি ফজর ও মাগরিবের সালাতের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ি, অর্থাৎ 3 গুণ 3 সমান 9 বার। আমার কন্যাকে ফু দেই এবং স্ত্রীকে ফু দেই, তারপর আমার হাতে ফু দিয়ে শরীর মোছন করি। মহোদয়ের নিকট আমার প্রশ্ন হলো, এটা কি হবে 3 জনের জন্য 9 বার নাকি 27 বার করতে হবে? খুব দরকারি প্রশ্ন ভাই। অনেকে এই শর্টকাট পদ্ধতিটা করেন। আর রাতে শোয়ার আগে 3 কুল পড়ে শরীর দম করে ফু দিয়ে শোয়া সুন্নাত। আমাদের আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালি নিরাপত্তার জন্য এটা খুব জরুরি। মানুষ যখন ঘুমায় শয়তানের প্রভাব মানুষের মধ্যে পড়ে এবং অনেক সেহের মানুষের ভেতরে প্রবেশ করে শয়তানের মাধ্যমে ঘুমের, এবং ঘুমের স্বপ্নে অনেক কিছু মানুষ খায় যার মাধ্যমে সেহের মানুষকে করানো হয়। এরকম আরো অনেক ধরনের অনাচার এই সমস্ত ক্ষেত্রে হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে এর ভিতরে একটা হলো, শোয়ার আগে বিছানায় গেছেন 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার সূরা ফালাক পড়েন, 3 বার সূরা নাস পড়েন, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে সেটা মোছেন, যেখানে যেখানে সম্ভব মোছেন। এটা হলো সুন্নাত। এটা নিজের নিরাপত্তার জন্য এবং মাস্তুন আমল। এখন তো শুতে গেলে মোবাইল টিপতে টিপতে ঘুমাই আমরা, এগুলো টাইম নেই। এখন যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যে তিনি 3 কুল পড়ে ফু দিছেন, 3 কুলেই 3 কুল 3 সূরা 3 বার 3 বার মোট 9 বার, এই এক পড়া দিয়ে নিজেও মুছলেন, বাচ্চারে বউরে সবাইরে মুছলেন। এই শর্টকাট পদ্ধতি করা যাবে কিনা? উত্তর হলো না, এটা করা যাবে। এটা ওয়ান টাইম, প্রত্যেকে যার জন্য সে করবে। আপনার স্ত্রীটা আপনি করবে, স্ত্রীটা আপনি কেন করবেন? তারটা সে করবে। বাচ্চাটা বাচ্চাকে শিখাবেন। বাচ্চাদের ছোট হয় তাহলে আপনার জন্য একবার পড়ে ফু দিবেন, তার জন্য আবার পড়ে ফু দিবেন। এভাবে যদি একবার পড়ে ফু দিলে সবাইটা হয়ে যায়, তাহলে তো একবার পড়ে পুরো বাসা, পুরো মহল্লা, মসজিদে সবাই মুছতে গেলেই তো হয়ে যায়। তো শর্টকাট করা যাবে না, আর পড়লে তো সব হবে, সমস্যা কি? রিজিক বৃদ্ধির আমল জানতে চাই। রিজিক বৃদ্ধি বা রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি। এর মধ্যে একটা হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবেন। অতএব ঈমান এবং তাকওয়ার চর্চা করা, এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত হলো ইস্তেগফার করা। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালামের ভাষায় নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা, তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন, সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো। এখান থেকে বোঝা গেল বেশি বেশি ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ। তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে। আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলেছেন, ইন শাকারতুম লাযিদান্নাকুম, কেউ তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে, অন্যের তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বারাকা লাভ হয়। এবং নামাজের পর আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তাআলার করুণা তালাশ করি, এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন। এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে, অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে। আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার জীবনে বরকত আসবে। সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এজন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব। বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেখানে আল্লাহ তাআলা বারাকা দিয়ে থাকেন। অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন। লোকে এখনো বলা বলি করে অমুকের জানাজায় ফেরেশতারাও পড়েছে। আমার জানার বিষয় হলো, কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে? আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, জানাজায় ফেরেশতারাও কখনো কখনো উপস্থিত হয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসটি সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয়। হাদিসটি সাহাবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহনে ঠিকই চড়লেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি, তিনি তখন বললেন, এই জানাজা বিপুল পরিমাণ ফেরেশতারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেশতায় পরিপূর্ণ ছিল, এই জন্য আমি বাহনে
চড়তে চায়নি। এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেশতা উপস্থিত হতে পারে। মানুষের জানাজায় ফেরেশতা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না। এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায়। অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা, আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজায় শামিল হতে পারেন। সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়েননি, অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন, তাহলে তাদের কি হবে? উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তাআলা বিষয়টাকে স্পষ্ট করেছেন, তিনি দেখতে পেয়েছেন, সেই জন্য তিনি বাহনে চড়েননি। অন্যদের বেলায় যেহেতু এটি প্রযোজ্য নয়, অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না। আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানার জানাজা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেশতাও থেকে থাকতে পারেন। ফেরেশতা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে। একটি হলো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন। ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন, সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন। আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন, মানুষের চোখের আলোয় অদৃশ্য থাকতে পারেন জিনের মতো, যে তাদের উপস্থিতি মানুষ টের পাবে না। অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন। দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নানার জানাজায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে, তারা সবাই সাধারণ মানুষ, কাকতালীয় ভাবে এটা হতে পারে। আবার আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন। আবার এর মধ্যে কিছু লোক ফেরেশতা থাকলেও থাকতে পারেন। বাকি এর কোনোটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেশতারাই জানাজা পড়েছে, এমনটি নিশ্চিত করে বলা মুশকিল। তবে জানাজায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এভাবে হাদিসে না আসলেও, তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে, যেটি সুনানে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লা আলাইহি উম্মাতুম মিনান নাস। কোন মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে, সে যুগে 100 মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল, কারণ 100 মানুষের সমাগমটাও একটা এলাকাতে, একটা জনপদে অনেক বড় বিষয় ছিল। তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়েশা বর্ণিত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে, 100 মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণ করা হয়। তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে শামিল হলে কোনো ব্যক্তির, সেটি তার পক্ষে আল্লাহ তাআলার দরবারে যে সুপারিশ করা হয় সেটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত। এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে। তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফয়সালা করা যায় না, আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি।